বন্ধুরা, আজকে দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এটা বানিয়েছিলাম ইফতারে। তবে যে কোনো দিন সন্ধ্যায় চায়ের সঙ্গে এটা জাস্ট ফাটাফাটি লাগবে। সামান্য একটু মাংস দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স বানানো যায়, একবার না বানালে বুঝতে পারবে না। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি নাফিসা, আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলোর জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো শুরু করছি। এখানে 250 গ্রাম মাটনকে দেখো এরকম পাতলা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা আর গরম মশলা। ধনে গুঁড়ো 1 চা চামচ আছে, আর বাকি সবগুলো হাফ চা চামচ করে আছে। 2 চামচ সর্ষের তেল দিয়ে এই সব কিছুকে মাংসের সাথে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। দেখো মাখাটা হয়ে গেছে, এবার এটাকে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। এর মাঝে আমরা ময়দার ডোটা বানিয়ে নেব। তার জন্য ওভেনের উপরে একটা কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ জল। জলে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। একটা বয়েল এসে গেলে ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা, অর্থাৎ জল আর ময়দার রেশিওটা হবে 1:2, মানে 1 কাপ জলে 2 কাপ ময়দা। এইভাবে করলে ময়দার যে ডোটা সেটা এরকম খুব খুব শুকনো শুকনো ঝুরো ঝুরো হবে না, আবার একদম খুব কাদা কাদা নরমও হয়ে যাবে না। এটাই পারফেক্ট হবে। তো এবার আমাদের এটা হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেব সামান্য একটু ঠান্ডা করার জন্য। দেখো মিনিট 10 রেখে দিয়েছিলাম। তারপর একটু গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে মাখতে হবে। দেখো আমি হাত কিন্তু দিতে পারছি না, একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে, অনেকটাই গরম আছে, না হলে কিন্তু এফোর্টটা বেশি লাগবে, একদম শক্ত হয়ে যাবে বেশি ঠান্ডা হয়ে গেলে। তো সেই জন্য তখন মাখতে গেলে এফোর্টটা বেশি দিতে হবে। তো একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে। আর এই যে হাতে হাতে জল নিয়ে ভিজিয়ে ভিজিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট আরো মেখে নিতে হবে। দেখো এইভাবে খুব চেপে চেপে 7 থেকে 8 মিনিট মেখে নিলে আমাদের পারফেক্ট ডো রেডি হয়ে যাবে। দেখো এই যে এরকম সফট হবে। তো এবার এটাকে ঢেকে সাইডে রেখে দিলাম। এখন আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এই যে পাত্রটা ছিল সেই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিতে হবে। দেখো খুব বেশি জল কিন্তু যাবে না এর সঙ্গে। এবার 7 থেকে 8টা হুইসেল দিয়ে নেব। তো দেখো তারপর হুইসেল দেওয়ার পর ভেপারটাকে আপনা থেকেই বের হতে দিয়েছিলাম। এখন এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। মাংসটা একদম সফট হয়ে গেছে। এবার এটাকে শ্রেড করে নিতে হবে এইভাবে। তবে এইভাবে না করে তোমরা মিক্সিতে এটার কিমা বানিয়েও করা যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু স্বাদ একই হবে। কিমাটাকে সুন্দরভাবে আবার রান্না করতে হবে সেক্ষেত্রে। এখানে এবার এই মাংসগুলোকে সবটাকে ছোট ছোট টুকরো করে শ্রেড করে নিয়েছি। দেখো এখন এটাকে একটু ভেজে নেব। তার জন্য ওভেনের উপরে কড়াইতে তেল নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল, ফোড়নে একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনির টুকরো দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচি। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। দেখো এবার দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা আমরা মাংসটা রান্না করার সময় দিয়েছিলাম, এখানেও একটু দিলাম, সেজন্য বুঝে দিতে হবে। সামান্য একটু হালকা কালার চলে এলে এবার আমরা শ্রেড করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে। এইভাবে পেঁয়াজ লঙ্কার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম একটু লবণ, কারণ আমরা এখানে পেঁয়াজের সঙ্গে ভাজছি, সেই জন্য লবণটা একটু কম আছে, তো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার আর একটু ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস আমাদের পুরটা একদমই রেডি হয়ে গেছে। 1 মিনিট আরো নাড়াচাড়া করে নিলাম, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব একটা পাত্রে ট্রান্সফার করে। তো চলো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা ডোটাকে দেখে নিচ্ছি। ডোটা এর মধ্যে আর একটু সফট হয়ে গেছে। এবার এটার থেকে আমরা লেচি কেটে নেব। আমরা যে নর্মাল রুটি বানাই সেই রুটির থেকে একটু বড় মাপের লেচিটা কাটতে হবে। দেখো এরকম লেচিগুলো হবে সাইজটা। এবার এই লেচিগুলোকে 2 হাতের তালুর মাঝখানে রেখে গোল গোল করে নিচ্ছি। এই যে এতে সুন্দর গোল বেলার সময় রুটির মতো তৈরি করতে হবে। তবে আমরা অত বড় রুটির মতো বেলবো না, দেখিয়ে দিচ্ছি কিরকম বেলতে হবে। দেখো সবগুলো রেডি হয়ে গেছে লেচি। এবার এক একটা লেচি নিয়ে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাকে
লুচির শেপের মতো বেলতে হবে, রুটির মতো অত বড় কিন্তু আমরা বেলবো না। এই যে দেখো এইরকম লুচির শেপে আমরা বেলে নিচ্ছি, একটু ঠিক থাকবে, দেখে বুঝতে পারছো যে এরকম হবে সাইজটা। এবার এটাকে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করলাম, করে ছুরি দিয়ে এভাবে কেটে দিচ্ছি। এবার এই সাইডটা যে দিকটা খোলা থাকছে সেদিকটা হাত দিয়ে চেপে চেপে একটা পকেটের মতো তৈরি করে নিতে হবে। দেখো, তো এইভাবে সবগুলোকে আমরা করে নেব। আরো একটা দেখিয়ে দিচ্ছি, দেখো সাইজটা তোমরা ছোট বড় করে নিতে পারো। ভিডিওর স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে টাইমটা কম লাগে, মানে ভিডিওর দৈর্ঘ্যটা যাতে বেশি বড় না হয়ে যায়। দেখো এইভাবে অর্ধ চাঁদে প্রথমে ভাঁজ করে নিতে হবে, তারপর সাইডটাকে এইভাবে চেপে চেপে যে দিকটা খোলা থাকছে সেদিকটাকে বন্ধ করে নিতে হবে, তাহলে এরকম একটা পকেটের মতো তৈরি হয়ে যাবে। সবগুলো আমরা করে নিয়েছি। এবার পুর ভরে নেব। দেখো এর মধ্যে যথেষ্ট পরিমাণ পুর দিতে হবে যাতে খাওয়ার সময় মুখে একটু পড়ে, তো সেই জন্য 2 চামচ করে আমি দিলাম। তোমরা সাইজটা বুঝে পুরটা দিও। আর হাত দিয়ে এরকম দুটো আঙ্গুল দিয়ে এই সুন্দরভাবে ডিজাইনটা করে দিতে পারো। যদি এইভাবে ডিজাইন করা সম্ভব না হয়, শুধু এরকম চেপে চেপে রাখলেও হবে। আর একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করা যায় ডিজাইনটা না করেও, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 2 চামচ পুর দিয়ে দিলাম, দিয়ে ওপেনিংটা এইভাবে বন্ধ করে দিলাম চেপে চেপে। এবার এটাকে ডিজাইন করে দিচ্ছি। দুটো এইভাবে দেখিয়ে দিলাম ডিজাইন করা। আরেকটা কিভাবে আমরা মুড়তে পারি, দেখতেও সুন্দর লাগবে অথচ এফর্টটাও কম লাগবে, সেরকম একটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটাকে কাঁটা চামচ আছে সবার বাড়িতেই, তো সেই কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি, এতেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো এইভাবে করলেও দেখতে সুন্দর লাগছে। তো আমি মিলিয়ে মিশিয়ে করছি, কোনোটা এরকম হাত দিয়ে ডিজাইন করে দিচ্ছি, কোনোটা কাঁটা চামচ দিয়ে করেছি। দেখো এবার যথেষ্ট পরিমাণ তেল গরম করে নিয়েছি, ডিপ ফ্রাই করা হয় এগুলো, তো আমি পুরোপুরি ডুবিয়ে দিইনি, তেল একটু কমই রেখেছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে। তারপর একটা ব্যাচে যতগুলো যায় আমি দিয়ে দিয়েছি। দেখো 3 থেকে 4 মিনিট একটা পিঠ ভেজে নেওয়ার পর হালকা হাতে উল্টে দিতে হবে, দিয়ে অপর পিঠেও সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে যতক্ষণ না দুদিকেই সুন্দর গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। একটা ব্যাচ ভাজতে মোটামুটি 7 থেকে 8 মিনিট টাইম লাগতে পারে। তো দেখো সুন্দর কালার চলে এসেছে, তুলে নিলাম এগুলোকে। সেকেন্ড ব্যাচে বাকিগুলোকে দিয়ে দিলাম। তো 250 গ্রাম মাংস দিয়ে আমার 12 পিস এরকম সমোসা বা পিঠা, এটাকে পিঠাও বলে, তোমরা কে কি এটাকে বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো রেডি হয়ে গেছে। এবার গরম গরম এগুলো খেতে হয়, গরম গরম সার্ভ করে দিয়েছি, একটু সস দিয়ে খেলে দুর্দান্ত লাগবে। তো এইভাবে একবার বানিয়ে দেখো, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ ফলো করে দিও।